বাসার সব আজাইরা টুকরা কাপড় দিয়ে আজকে নিজের রুমের জন্য একটা পাপ্পুস বানাইলাম নিজের হাতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বাসার মধ্যে তো সারাদিন অবসর বয়ে থাকি, আমার অবসর বয়ে থাকলে একটু ভালো লাগে না, কাজে কাজে থাকলে সময়টা জায়গা। এই জন্য আমি খুঁজতেছিলাম সন্ধ্যাবেলা বসে বসে কি বানান যা কি করলে সময়টা যা। হঠাৎ করে আমার মাথাতে এসে, আরে আমার বাসাতে অনেকগুলো টুকরা কাপড় আছে, টুকরা কাপড় দিয়ে একটা পাপ্পুস বানাই রুমের জন্য। কাপড়গুলো টুকরা টুকরা করে কাটার পরে আমার হুক করে মনে হয়েছে, আরে কাপড় পাপ্পুস যেহেতু বানাইতাছি, আমার বোনের সাথে একটু রেসিপি শেয়ার করি। আর দেরি না করে সাথে সাথে আমি মোবাইল বাইপের ভিডিও করা শুরু করলাম। তো প্রথমে আমি কাপড়গুলা সাইড করে টুকরা টুকরা করে অনেকগুলো টুকরা কেটে নিছি। আসলে এইগুলো আপনারা দেখলে বেশি শিখবেন। আমি কোয়ার থেকে মানে কোয়াতে আপনারা যুদ্ধ শিখবেন, এর চেয়ে বেশি শিখবেন দেখা আমি কেমনি কেমনি করছি দেখলে অবশ্যই শিখতে পারবেন। আর হ্যাঁ, যে আপারা আজাইরা আছেন অবসর সময় কাটে না, ভালো লাগে না, হেরা সারা ব্যস্ত মানুষ কিন্তু এই কাজ ভুলেও ধরেন না। বাইরে 6 ঘন্টা লাগছে এটা বানাইতে, আমার 6 ঘন্টা। হ্যাঁ, এখন আবার কিছু পাবলিক করবো 6 ঘন্টা লাগছে এটা বানাইতে, আপনি কেমন বিডি? আসলে বোন, আমি আছে না ওইটা বয়ে বানাইছি। আমি একটু সেলাইছি, একটু ঘোরাঘুরি করছি, একটু হাঁটাহাঁটি করছি, কাজ করছি, এরপর আবার একটু পরে বৈশা সিলাইছি আর কি। একবারে এতক্ষণ বৈশা সিলানো আমার পক্ষে সম্ভব না। যাই হোক, প্রথমে আমি কাপড়গুলো সাইড করে কাইটা নেওয়ার পরে তারপরে হচ্ছে কাপড়গুলো কুলির মতো কইরা একবারে সিলাই নিছি। তারপরে একটা সলা কাটছি, এই যে বস্তা, সালের বস্তা গুল কইরা কাটছি। তাও এই গুল শেপটা সুন্দর হয়েছে না, আপনারা কিছু কয়েন না, যুদ্ধ ফার্স্ট দূরে করছি। তারপরে গোল শেপটা নিচে একটা কাপড় লাগাইছি, তারপরে হচ্ছে সাইড দিয়ে একটা পাইপিনের মতো একটা লেস লাগাইছি একটু মোটা কইরা। তারপরে এই কলিগুলা শুধু ঘুরে বসাম, তেলই শেষ। বাবারে বাবা এই কলিগুলা বয়তাম যায়া কয়টা যে মানে মেশিনের কেঁচা হইছি আঙ্গুলের মধ্যে, হিসাব ছাড়া কোনো হিসাব নাই। আর আপনার ভাইয়া একটু পর আমার কল দিয়া ইমন কেটে আমি এগুলা বানাইতেছি। কি করুন কোন অপশন থেকে ভালো লাগে না, আজারে থাকতাম ভালো লাগে না, কোনো কাজে নিজের ব্যস্ত রাখতেন মনে চা। এই জন্য আবি কাজ করি, এই ধরেন এই পাপুস বানাই, তারপরে হাত ফাঁকা বানাই নিজের হাতে, তারপরে কাপড়ের মধ্যে সুতা দিয়ে নকশা করি, এগুলো ভালো লাগে, সময় কাটে। মেয়ে মানুষের সব কাজে শিক্ষা রাখা ভালো, বুঝছেন? ভবিষ্যতে এগুলো কাজে দে। এই যে আমি টেলার্সিটা শিখছিলাম মনে হয় অনেক আগে, আমার বিয়ের আগে। আমি যখন ক্লাস 6-এ মনে হয় পড়ি, তখন মনে আমি সম্ভবত টেলার্সি শিখছিলাম। এই টেলার্সি শেখার পর থেকে আমি আর বাইরের কারোর কাছ থেকে আমি জামা বানাই না, আমি নিজের জামা নিজে বানাই, তাও অন্যরা জামা পর্যন্ত বানাই। আমি অর্ডারও রাখি, অন্যরা জামাও বানাই। আবার জামার পাশাপাশি অনেক কাজই আমি করতে পারি, নিজের প্রশংসা নিজে করতেছি, আবার কেউ প্রস্তাব করেন না। সব কাজে আমি পারি, সব ধরনের কাজে আমি পারি, শুধু মুডাভিডা বানাইতে পারি না। মুডাভিডা যা হে না, মুডাভিডা কাটে, এগুলো পারি না। এটা বাদে সব কাজ পারি। আমার এই পাপুস বানানোর রেসিপি যে দীক্ষা যদি আপনারা একটু উপকার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কয়া যাবেন। আর কেডা এইভাবে বানাইছেন পাপুস নিজের হাতে, অবশ্যই কমেন্ট বক্সে ছবি দেওয়া যাবেন। আমি কিন্তু বারে কইতাছি, কেউ কিন্তু বাজে মন্তব্য করেন না। হ্যাঁ, আমি ওর লাইফে প্রথম বানাইছি এমন পাপুস, আগে আর কখনো বানাই নাই। প্রথমবার ট্রাই করে দেখতাছি কেমন সুন্দর হইছে, যুদ্ধ হইছে চলে। এমন চিন্তা করতেছি আবার আরেকটা বানাবো। আমার মেশিনটা যায় একটা ডিস্টার্ব দিতেছে ইদানিং, মেজাজটা মেশিনের মধ্যে বইলে মেজাজটা মেশিনটা রাস্তা ভাঙা লেগে বারে সুতা কাটে এমন রাগ উড়ে মেশিনটা বইলে। এই সুতা কাটার রহস্য কি আপনারা কেউ যদি জানা থাকেন একটু কমেন্ট বক্সে জানাই আনছেন। সুতা কাটা কেড়ে বারবার আমার মেশিন। আপনার ভাইয়া তো আমার মেশিন কিনা দিতে চাইছিল না। এখন যদি ভিডিওটা দেখে আর যদি শুনে যে আমি এই কথাটা কইছি মেশিনের সুতা কাটে, তাহলে আমার যে কত কথা শুনাইবো যার কোনো হিসাব নাই। আপনার ভাইয়ার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি মেশিন কিনছি। উনি মেশিন কিনা দিতে আমার রাজি না, কারণ মেশিন কিনা দিলে এই যে আমি সারাদিন মেশিনের মধ্যে বসে এটা বানামো, ওনারা টাইম দিতাম না, ওনার বিরক্ত লাগবো, আবার আমার কোমরেও সমস্যা। এই জন্য উনি মেশিন কিনা দিতে আমার রাজি ছিল না। এক প্রকার আমি জোর কইরা মেশিনটা কিনছি, উনি আমার ইচ্ছাকৃতভাবে মেশিন